আজকে বাজেটে আমরা চাকরি প্রার্থীরা খুবই হতাশ। মুখ্যমন্ত্রী বেশ কয়েক বছর ধরে বলে আসছেন যে 10 লক্ষ শূন্যপদ রয়েছে সরকারি ক্ষেত্রে, সরকারি দপ্তরে 10 লক্ষ স্থায়ী শূন্যপদগুলো পূরণ করা হবে। মুখ্যমন্ত্রী বেশ কয়েক বছর ধরে ঘোষণা করছেন। আমরা ভেবেছিলাম সেখানে চাকরি প্রার্থীদের নিয়ে কোনো ঘোষণা হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখলাম সেখানে চাকরি প্রার্থীদের জন্য কোনো কিছুই বলা হলো না। আমরা গতকালকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য বেকারদের মেলা বলে একটি কর্মসূচি আয়োজন করেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের দেখেও দেখছেন না, শুনেও শুনছেন না। এই বাজেটে কোথাও চাকরি প্রার্থীদের জন্য কিচ্ছু বলা হলো না। গতবারের বাজেটে জাস্ট এক লাইন লিখে দেওয়া হয়েছিল যে 5 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে সরকারি দপ্তরে। 10 লক্ষ শূন্যপদ রয়েছে, তার মধ্যে 5 লক্ষ পূরণ করা হবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি কয়েক হাজারও নিয়োগ হয়নি। আমরা আশা করেছিলাম এইবার অন্তত নিয়োগগুলো হবে। এমনিতেই রাজ্যের স্থায়ী যে শূন্যপদগুলো রয়েছে সেগুলো সব অস্থায়ী করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজের দপ্তরেই, পুলিশের দপ্তরে আমরা দেখেছি যে রাজ্যে পুলিশের তুলনায় সিভিক বেশি, এবং সিভিকের ভূমিকা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে। রাজ্যে প্রায় 1,25,100টি সিভিকের অনুমোদিত পদ রয়েছে, সেখানে পুলিশের সংখ্যা তার থেকে অনেক কম। এবং এই সিভিকে কারা চাকরি পাচ্ছে, এখানে বেশিরভাগই স্বজন পোষণের মাধ্যমে চাকরি পাচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখেছি যে আশাকর্মী প্রায় 70,000-এর উপরে, খুব সামান্য মাইনায় তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। কোনো স্থায়ী নিয়োগের এখানে সুরাহা দেখতে পাচ্ছি না আমরা। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে এবারে বরাদ্দ করা হয়েছে 41,153 কোটি টাকা, গত বছরের তুলনায় একটু বেশি। উচ্চশিক্ষার ক্ষেত্রে মাত্র 192 কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে আগের বারের তুলনায়। তো সেখানে দাঁড়িয়ে কতটা কি নিয়োগ হবে আমরা জানি না। যদি নিয়োগ করার সদিচ্ছা থাকতো অবশ্যই বাজেটে ঘোষণা করত। তো সেই ঘোষণা আমরা দেখতে পেলাম না, আমরা খুবই হতাশ। আমরা তবুও আশা রাখছি, আমরা আবার কর্মসূচি করব মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য।